বাংলার মাটি, বাংলার পথ, স্বনির্ভরতায় বাংলার শপথ। এই স্লোগানকে সামনে রেখে রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের মাধ্যমে একের পর এক নতুন রাস্তা নির্মাণ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে রাজ্য সরকার। এই উন্নয়নের ছবির বাইরে নয়, পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকেও পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট জেলার জামালপুর ব্লকের মোট 13টি অঞ্চলে ধারাবাহিকভাবে পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণের কাজ চলছে। আজ জামালপুর 2 নম্বর অঞ্চলে জামালপুর থানা মোড় থেকে হুসুনপুর মসজিদ তলা হয়ে গোপাল ভান্ডারীর বাড়ি থেকে স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত প্রায় 2.9 কিলোমিটার দীর্ঘ রাস্তার উদ্বোধন করা হয়। এই রাস্তা নির্মাণে মোট ব্যয় হয়েছে 1,12,10,768 টাকা। এই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি তথা ওই অঞ্চলের প্রধান মিঠু পাল, ব্লক নেতৃত্ব দিব্যেন্দু চ্যাটার্জি, কালন মল্লিক সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃত্ব। ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেহমুদ খান বলেন, রাজ্য জামালপুরে ব্লকে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ করেছে। ঢালাই ও পিচের এই রাস্তাগুলির ফলে সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হয়েছে এবং দৈনন্দিন জীবনে বড় সুবিধা মিলছে। তিনি আরও বলেন, পথশ্রী সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, উন্নয়নের এই ধারাকে বজায় রাখতে হলে দলের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয় করতে হবে এবং চতুর্থবারের জন্য আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। অন্যদিকে ভূতনাথ মালিক বলেন, রাজ্য সরকারের একের পর এক জনমুখী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাবলম্বী করার যে প্রয়াস নেওয়া হয়েছে তাতে মানুষের আস্থা আরো দৃঢ় হয়েছে। তিনি আশাবাদী আসন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে সিএমআরও কমপ্লেন হয়েছে। অবশেষে আমরা এই রাস্তাটা স্যাংশন পেয়েছি। WBSRDA থেকে এই রাস্তাটার ইমপ্লিমেন্টেশন হবে। তো এখানে উপস্থিত আছেন আমাদের সংশ্লিষ্ট যে সংস্থার ইঞ্জিনিয়ার আমাদের চিরঞ্জীব বাবু, উনি এটার দেখভাল করবেন। সর্বোপরি আমাদের সকলের অভিভাবক জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত এবং কার্য পরিবহন থানা মোড় থেকে এই রাস্তাটাকে টাকা একটা অ্যালট করেছে 1 কোটি মতো এরকম। আজকে জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় ভূতনাথ মালিক উপস্থিত হয়েছেন। আমাদের চিরঞ্জিত, আমাদের ইঞ্জিনিয়ার আছেন, আমাদের যিনি কাজ করবেন ওনারাও এখানে উপস্থিত আছেন আমাদের জামালপুর 2 নম্বর অঞ্চলের প্রধান আমাদের মিঠু পাল আছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের দিব্যেন্দু চ্যাটার্জি আছেন, আমাদের উপপ্রধান আছে, আমাদের পঞ্চায়েতের সদস্যা, এই এলাকার সাধারণ মানুষ। কারণ এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আমাদের খুব স্কুল আছে, এখানে এডুকেশন অফিস আছে, রেজিস্ট্রি অফিস আছে, থানা আছে। এই রাস্তাটা খুব খারাপ অবস্থা ছিল, এর আগে আমরা করেছিলাম, কিন্তু সেই রাস্তাটা কিছু কারণের জন্য যে রাস্তাটা খারাপ হয়েছে সেই কারণেই আমরা জানিয়েছিলাম। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হেল্পলাইন আছে এখানে জানিয়েছিলাম। জানানোর পর এই রাস্তাটা আমাদেরকে আবার অ্যালার্ট করেছে। তাই আমরা চাইবো এই রাস্তাটা যখন হবে, যিনি কাজ করবেন আমি তাকে তো অনুরোধ করবো যেন রাস্তাটা ঠিক মতো রাস্তা হয়। ইঞ্জিনিয়ারকে বলবো, অনেকদিন ধরে খারাপ হয়েছিল, আমার পঞ্চায়েত সমিতিকে বলাতে এই রাস্তাটি হচ্ছে। হ্যাঁ, কত কিলোমিটার রাস্তা? এই রাস্তাটি হবে প্রায় 5 কিলোমিটার মতো হবে। রিং রোড সব নিয়ে এই মেন রাস্তা প্লাস রিং রোড নিয়ে 5 কিলোমিটার মতো হবে। মাননীয় ধন্যবাদ দিচ্ছি আমরা এটা করার জন্য রাস্তাটা। আপনার নাম? আমার নাম কাজী নজরুল। আমরা প্রত্যেক দিনই জামালপুর ব্লকে বিভিন্ন জায়গায় পথশ্রী থেকে, এমনি পঞ্চায়েত সমিতি থেকে, পঞ্চায়েত থেকে, জেলা পরিষদ থেকে সময় আমরা রাস্তাঘাট যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমের আমরা উদ্বোধন করছি। গতকাল করেছি আমরা প্রতিদিন সর্বস্থান থেকে ইটভাটা পর্যন্ত, আজকে আমরা থানা মোড় থেকে আমরা হুসেনপুর মসজিদ পর্যন্ত এবং যেগুলো লিঙ্ক রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু আমরা আজকে এখানে আমরা উদ্বোধন করলেন আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় ভূতনাথ মালিক এবং উপস্থিত ছিলেন আমাদের এখানে 2 নম্বর অঞ্চলের প্রধান মিঠু পাল ছিলেন, উপপ্রধান আমাদের মিতালি মুর্মু এবং এখানে আমাদের বর্ষিয়ান মানে এই এলাকার খুব বর্ষিয়ান আমাদের উদয়বাবু ছিলেন, আছেন আমাদের এখানে গণেশ দা ছিলেন, এখানে কারণ ছিল, এখানে সকলে মিলে একসঙ্গে থেকে আজকে অত্যন্ত এই এলাকাটা খুব জরুরি রাস্তা। এখানে থানা আছে, এখানে এডুকেশন অফিস আছে, রেজিস্ট্রি অফিস আছে এবং 2টো আমাদের হাই স্কুল আছে। রাস্তাটা খুব খারাপ ছিল, তো আজকে এখানে উদ্বোধন করলাম। 1 কিলোমিটারের বেশি
এবং এখানে 1,12,10,000 টাকার মতো এখানে অ্যালার্ট হয়েছে। তো আমরা থানা মোড় থেকে এই রাস্তা উদ্বোধন করলাম এবং আমরা চাই এলাকার মানুষের কাছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্বিক পশ্চিমবাংলায় যে উন্নয়ন এবং প্রত্যেকটা ব্লক ধরে ধরে প্রত্যেকটা জিবি ধরে ধরে যেভাবে উন্নয়ন হচ্ছে, সাধারণ মানুষের কাছে আমার একটাই বলা যে আজ এর আগে সরকার দেখেছেন আর এখন মামাটি মানুষের সরকার দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হেল্পলাইন আছে এই হেল্পলাইনে ফোন করলে বিভিন্ন উন্নয়ন কিন্তু আসছে। এখানে কোনো দল দেখেনি, এখানে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি কোনো দেখেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে জনগণের সরকার, মামাটি মানুষের সরকার, জনগণের কথা শুনে জনগণের কথাকে গুরুত্ব দিয়ে সে কাজগুলো করা। তাই আজকে যে বিভিন্ন রাস্তাঘাট জামালপুর ব্লকে হচ্ছে, তাই আমি জামালপুর ব্লকের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এলাকার মানুষ, সাধারণ মানুষ অত্যন্ত খুশি, তারা আশীর্বাদ করছে, দুহাত ভরে আশীর্বাদ করবে এবং আমরা যেন মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে পারি।